সজনা পাতার যেমন রয়েছে অনেক উপকার, তেমনি রয়েছে সজনা ডাঁটারও অনেক উপকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো যারা কাছে দূরের, দেশের বিদেশের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। একটা লাইক, একটা কমেন্ট করবেন আশা করছি। তো এখানে আমি প্রথমে কিছু খালি মাছকে ভেজে নিয়েছি। আর আমি কি রান্না করবো নিশ্চয়ই বুঝতে পারছেন, আজকে রান্না করবো সজনে ডাঁটা। তো আমি সাজনাকে ভালো করে কেটে কুটে নিয়েছিলাম, আরেকজন আমাকে কেটে দিচ্ছিলেন। তো এটার মধ্যে আমি কয়েকটা আলু দিয়েছিলাম। আর আজকে আমি লাকড়ি চুলা রান্না করব, তাই আমি লাকড়ি চুলাতে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার ভাতটা হয়ে আসছিল। আর অন্যদিকে আমি আজকে পেঁয়াজ বেটে দিব, তাই আমি শিলপাটায় পেঁয়াজটাকে পিষে নিলাম। আর অন্যদিকে আমি যা প্রয়োজনীয় মশলা লাগে সব কিছু রেডি করলাম। কিছু হলুদ, কিছু মরিচ, আর পেঁয়াজ বাটা, আর এদিকে লবণ রইল, আর ধনিয়া অল্প একটু দিয়েছি। আর এদিকে আছে এই মাছটা ভালো করে ভাজি করে নিয়েছি। আর অন্য পাশে আমি লাকড়ি চুলায় বসিয়ে দিলাম তরকারিটা। যেহেতু আমি কিছু পেঁয়াজ দিয়ে তেলটাকে ভালো করে ভেজে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম মশলা। যেহেতু লাকড়ি চুলায় তাই একটু পানি দিয়েছিলাম মশলার মধ্যে, কারণ আগুনের হিটটা একটু বেশি থাকে লাকড়ি চুলায়। তো মশলা কষানোর পরে দিয়ে দিব আর আলু, কেটে রাখা আলু। তো আমি এগুলোকে ভালো করে মশলাটা ঢোকার জন্য নেড়ে ছেড়ে দিব, অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর যতটুকু পরিমাণ লাগে ততটুকু পানি আমি তরকারিতে দিয়ে দিলাম। তো তরকারিটা সিদ্ধ হয়ে আসলো। সিদ্ধ হয়ে আসার পরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব অল্প আগুনে। তো নেওয়ার পরে আমার তরকারিটা রান্না হয়ে গেল। আমি কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখেন আমার তরকারিটা অনেক সুন্দর কালার এসেছিলো, আর অনেক ভালো লাগছিলো দেখতে। আর আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। অন্যদিকে আমি অল্প একটু ঢেঁড়স ভাজি করব, যেহেতু ছেলে মেয়ে এগুলো ডাল খেতে পারবে না। তো আমি ঢেঁড়সটাকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে। আর ঢেঁড়স প্রথমে ধুলেই ভালো হয়। আমার মনে হয় যে কোনো ধরনের সবজি আগে দিয়ে ধুয়ে কাটাই ভালো, ভিটামিনটা উঠে থাকে। আর আমি প্রথমে কিছু তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিলাম ঢেঁড়স, দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নিলাম। আমি করলা, ঢেঁড়স এগুলোর মধ্যে কোনো সময়ও হলুদ দেই না। হলুদ না দিলে কালারটা সবুজ দেখায়, আর অনেক ভালো লাগে সবুজ কালার দেখতে, আর খেতেও মজা হয় অনেক ঢেঁড়সের। আর এদিকে আমি দেখেন পাতিলে ভাত নিয়ে নিলাম খাওয়ার জন্য, আর আপনার সাথে একটু শেয়ার করলাম। এটা আমি ঢেঁড়স ভাজি প্রথমে নিয়েছি একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ, আর নিয়েছি একটা লেবু। তো সবাই দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।